নাও কি কি একটা ফুটবল পাইছো তাই দিয়ে সারাদিন তোমরা প্রতিটা শো শুরু করো, আমি বুঝলাম না। এটা ছাড়া কিছু এটা ছাড়া কিছু দিয়ে শুরু করা যায় না? ও আচ্ছা, তো শুরু করবো কেমন? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানানো দরকার? হ্যাঁ, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে শুভ জন্মদিন, দি গোট, দি মেসি। শুভ শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে মেসি। হ্যাপি বার্থডে মেসি। ফুটবলটাকে এত সুন্দর করবার জন্য এবং আমাদের চোখটাকে এত সতেজ, সবুজ এবং দুর্দান্ত রাখার জন্য। একদমই। মাঠ জুড়ে এত এত জাদু ছড়ানোর জন্য, একদম। আর ভক্তদের মন সবসময় রক্ষা করার জন্য। আপনি এরকম চিরতরুণ থাকেন, চিরতরুণ। আপনার কাছে সবই এসে পড়েছে, বিশ্বকাপ থেকে শুরু করে সব ধরনের কি বলে যে শিরোপা সবই এখন মেসির কাছে, ব্যক্তিগত কিংবা দলীয় সবই মেসির কাছে আছে। তো সেই মানুষটার জন্মদিন, মানুষটা যে কয়দিন খেলে, আমাদের প্রত্যাশা যারা আমার সবারই যে কয়টা দিন খেলে, এটাই একটা চোখের শান্তি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার ইন ফুটবল হিস্ট্রি। রাইট। সো গ্রেটের জন্মদিন আমরা কি করবো আজকে? আমাদের আয়োজনটা শুরু করতে চাই। হ্যাঁ, একদম। আমরা আমাদের আয়োজন শুরু করব এবং দর্শক, আমি তো আছি আপনাদের সাথে, রাহেলা জ্যোতি, এবং আমাদের শো যেটা হচ্ছে মাঠে একটা লড়াই চলছে, আরেকটা লড়াই কিন্তু এখানটাতে চলছে। তো আমাদের প্রতিদিনের শো আর্জেন্টিনা নাকি ব্রাজিল। তো আমার এই পাশে আছে দর্শক, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এই আয়োজনে রয়েছে আমি আহমেদ রেজা, একই সাথে রয়েছে আমি রোমান মেহেদি। রোমান মেহেদি ব্রাজিলের সাপোর্টার। কয়টা তারা কি একটা কম দেখা যাচ্ছে না? না, ঠিকঠাক ভাবে ধরো তো। 5 স্টার। 5 স্টার, ওকে, ঠিক আছে। 5 স্টার সমর্থক রোমান মেহেদি। সবাই কেমন যেন ঝিমিয়ে গেছে। চাঙা হওয়ার আগে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট ভাইরাল হচ্ছে যে হালান্ডকে দেখলেন, এমবাপ্পেকে দেখলেন, মেসিকে দেখলেন, পর্তুগালের রোনালদোকেও দেখলেন, এবার একটু নেইমারকে দেখেন। আসছে তো, আসছে না খুব শীঘ্রই। হ্যাঁ, নেইমারকে দেখেন। তো আর কয়েক ঘন্টা পরে আজকে মেবি মাঠে তার পা পড়তে পারে। কিভাবে পা পড়তে পারে বলো তো? এবারের বিশ্বকাপে তার ডেবিউ হতে পারে, মানে ওই অভিষেক অর্থে না, হয়তোবা তাকে দেখা যেতে পারে। কতখানি খেলতে পারবে মনে করছো? এটা মানে কোচ বলতে পারে। কতখানি অভিনয় করতে পারে বলে মনে করছো? সে তো প্রফেশনাল সকার প্লেয়ার, নট অ্যাক্টর। প্রফেশনাল অভিনয় না, প্রফেশনাল অভিনয় প্লেয়ার। মানে রেজা কি এমন কিছু বলতে চাচ্ছেন যে কতটুকু অভিনয় করতে পারে আর অস্কারটা কি নিয়ে নিতে পারে কিনা? না, আমি পার্সেন্টেজ হিসাব করছি, মানে ফুটবল মাঠে পার্সেন্টেজ হিসাব করে থাকে তো, যে কতক্ষণ কোন বলটা কোন দলের পায়ে ছিল, কত শতাংশ ছিল, তো ওইটা হিসাব করছি যে কতক্ষণ আসলে নেইমার খেলবে আর কতক্ষণ অভিনয় করতে পারে, এটার পার্সেন্টেজটা হিসাব করছি। আচ্ছা, আমরা ম্যাচ শেষে আপনার কাছ থেকে সেটা রেশিও জেনে নেব। না, অবশ্যই। এবং আজকে আরো একটা তথ্য আছে। আজকে আমি বলছি না, আমি জানি যে এখানে আমরা যতই তর্ক বিতর্ক করি, বিশ্বকাপের এই 48টা দল আসলেই সেরা বলেই তারা আসলে এখানে এসেছে। মানে আমরা তর্কের খাতিরে অনেক কিছু করি আমাদের আয়োজন থেকে, কিন্তু আজকে একটা মধুরতম সমস্যায় আছে ব্রাজিল। যেহেতু তার টিম কম্বিনেশন, তার সক্ষমতা এবং তার হচ্ছে যে এই মুহূর্তে যে পারফরমেন্স, সবকিছু বিচার করে একটা দারুণ এবং মধুর সমস্যায় আছে। প্রথমত হচ্ছে, আজকে যদি ব্রাজিল জিতে যায়, অর্থাৎ স্কটল্যান্ডের সাথে তাদের ভোর 4টায় ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল, এবং সেই ম্যাচটি যদি ব্রাজিল জিতে যায়, তাহলে হচ্ছে নেক্সট রাউন্ডে তার প্রতিপক্ষ হচ্ছে জাপান। ওকে, সো জাপান এই মুহূর্তে এশিয়ার দুর্দান্ত রকম খেলছে, এবং জাপান এই মুহূর্তে যে স্পিড ফুটবলের সাথে যে ইন্ট্রোডাকশনটা, সেটা আসলে তারা তাদের মতো করে কিন্তু দিচ্ছে, এবং জাপান দুর্দান্ত পরিমাণ ফর্মে রয়েছে। নাম্বার 2, যদি এই ম্যাচটা ব্রাজিল হেরে যায়, তাহলে তাদের নেক্সট প্রতিপক্ষ হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস। ওকে, যারা র্যাঙ্কিংয়ে সম্ভবত 4-এ রয়েছে। সো তারাও এবার মানে নেদারল্যান্ডস এমনিতেই দুর্দান্ত ফুটবল খেলে, স্পিড ফুটবলের সাথে তাদের একটা সক্ষমতা, টোটাল ফুটবল বলা হয়। সো এবং এটা দীর্ঘ সময় ধরে আমরা এটা নিয়ে আমরা এই শুভর সাথে কয়েকদিন আলোচনা করছিলাম যে ফুটবল ইতিহাসের শুরু থেকেই নেদারল্যান্ডসের একটা সবসময় প্রাধান্য ছিল, কিন্তু এই টিমটাকে নিয়ে মনে হয় আলোচনা সবচেয়ে কম হয়েছে।
এবং সেটা মানে তাদের সাথে এবারের যদি স্কোয়াডটা মানে হল্যান্ড স্কোয়াডটা কি আন্ডাররেটেড? না আন্ডাররেটেড মনে হচ্ছে না, সব সময়ের কথা বলেছি। আচ্ছা, ওভারঅল হ্যাঁ, ওভারঅল মানে প্রতি বিশ্বকাপেই হয়তো কখনো তাদের আলোচনা হয় না, বা এরা যে সেমিফাইনাল খেললো বা তার আগেও যে বেশ কোয়ার্টার ফাইনালে তাদের কিংবা অন্যান্য অনেক বিশ্বকাপে তারা ফাইনালও খেলছে, এরকম অবস্থায় থাকার পরেও এই টিমটাকে নিয়ে আলোচনা কম হয় এবং 3বার মেবি তারা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে এবং 3বারই পরাজিত হয়েছে। ব্যাড লাক। কিন্তু তাদের নিয়ে আলোচনা কিন্তু কম হয়, খুবই আলোচনা মানে কম্পারেটিভলি কম হয়। এবং যদি হেরে যায় আজকে স্কটল্যান্ডের সাথে, তাহলে প্রতিপক্ষ হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস। আচ্ছা, হেরেও গেল না, জিতেও গেল না, আচ্ছা ড্র হলে কি ড্র হবে, আমরা শুনি সেটা। ড্র হলে হচ্ছে নেক্সট প্রতিপক্ষ হচ্ছে জার্মানি। না সমস্যা নাই, জার্মানির সাথে তো মানে ওয়ার্ল্ড কাপের হেড টু হেড পরিসংখ্যান কি বলে ভাইয়া? কি বলে? একটাই কিছু বলে, আচ্ছা। ওয়ার্ল্ড কাপের হেড টু হেড পরিসংখ্যান যদি বলতে যাই তাহলে এইটা ছাড়া আর কিছুই বলে না। ওকে আচ্ছা, আমি একটু ওটা কি এটা জিনিসটা কিছু না। ও আচ্ছা, এটা একটা মানে কোমল পানীয়। Right, আমি কিছু বলি না, এটা নাম কোমল পানীয় তো আসলে শরীরের জন্য ভালো না, প্রচুর চিনি থাকে, একদম অনেক সুগার। এবং আমার একটা কথা মনে পড়লো আর কি, জি যে আমার মনে হচ্ছিল আমার বিপরীতে আজকে যিনি বসবেন ভাইয়া নিশ্চয়ই আর্জেন্টিনা না, আজকের জন্য সে স্কটজেন্টিনা। না আমি চাই যে আমি আসলে স্কটজেন্টিনা এই ম্যাচের আসলে সাপোর্ট করে আমি কি করতে পারি। আচ্ছা, জাস্ট ফান এমনি বললাম আর কি, যেহেতু মানে আপনি আজকের ম্যাচের আমি তো এই জন্যই আমি ধরেন হচ্ছে যে এটা যদি ব্রাজিল হেরে যায় তাহলে একটা পরিসংখ্যান থাকে যে না, ব্রাজিল আর জিতে পারছে না, তাহলে হয়তো আমরা করতাম। কিন্তু আজকের ম্যাচের জেতা হারা ড্র করা সবই সমান, মানে কার সাথে কে যাবে আমি না সবই ঠিক আছে। ভাই আপনি কিছুক্ষণ আগে একটা সুন্দর কি জানি দেখালেন আর কি, কি জানো মানে ও আচ্ছা, কোমল ড্র হলে মানে জার্মানির সাথে ব্রাজিলের ম্যাচ করতে পারে, এবং কি জানি মানে ওটা নিয়ে প্রচুর মানে আলোচনা সমালোচনা হয়। আমি কয়েকদিন আগে একটা পোস্ট মানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম আর কি, তো সেখানে একটা টার্ম আমার চোখে পড়লো, এর আগে আমি এটার সাথে পরিচিত ছিলাম না। কি সেটা হচ্ছে আমি নিজে শিখলাম আর কি। হ্যাঁ। তো এক ভাইয়া লিখছে যে ইউজফুল ফুল বলে একটা টার্ম আছে। ও আচ্ছা। এটা মানে আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় ব্যবহারযোগ্য বোকা। তো এই ব্যবহারযোগ্য বোকার কাজটা কি? কাজটা হচ্ছে আপনাকে কোনো প্রকার পে করবে না, আপনি কারোর সাথে চুক্তিবদ্ধ না, আপনি মানে কারোর সাথে বা কোনো কোম্পানির সাথে বা কোনো পণ্যের সাথে আপনার ব্যক্তিগত চুক্তিবদ্ধতা নেই, তবুও আপনি সকাল বিকাল রাত মানে বিনা পারিশ্রমিকে থাক, আমি শব্দটা না বললাম আর কি, মানে তার পক্ষে আপনি প্রচারণা চালাবেন। তো এগুলোকে বলা ব্যবহারযোগ্য মানে বোকা আর কি। তো এই যে কিছুক্ষণ আগে ভাইয়া যে পণ্যটা সামনে রাখলো আর কি, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, এবং সেই কোল্ড ড্রিঙ্কসটা শরীরের জন্য তো খারাপ, কোল্ড ড্রিঙ্কস শরীরের জন্য খারাপ, এবং আর্জেন্টিনার ফ্যানরা ওই পণ্যটাকে মানে নাম সহ এবং মেনশন করা সহ মানে গত প্রায় মানে 10 বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে প্রমোশনের কাজ চালায়। বিনামূল্যে প্রমোশন এটা দুর্দান্ত রকম। কেন ব্রাজিলের সমর্থকরা এটা দেখলেই তাদের গা জ্বালা পড়া করা শুরু করে? না জ্বালা পড়া না, আমি কথা বলার সময় শুরু করে নাই, তাহলে এত ব্যাখ্যা আমি কিন্তু সাবলীল ভাবে এই যে ইউজফুল ফুল এত তাত্ত্বিক ব্যাখ্যা একজন বড় ভাই আপনার লিখেছেন, সে আবার সোশ্যাল মিডিয়াতে এটার সাফাই গাওয়া শুরু করেছেন, উনি নিজেও আসলে ওনার গায়ে জ্বলে পড়ে যাচ্ছে, ব্যবহারযোগ্য বোকা গায়ে জ্বলে পড়ে যাচ্ছে বলে এখন সেই ধরনের কত ব্যাখ্যা আছে না, অনেক ব্যাখ্যা আছে। কারণ আপনাদেরও তো এরকম হয়, আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে কত শত আছে, আপনারা বলেন না, মানুষ মেয়েদের বডি শেমিং করে ওই যে মেয়েরা যে 3 পিস পরে সেটা নিয়েও তো বলেন। আমি এটাতে আসবো, এখন 3 পিসটা যে বলা হয় আর্জেন্টিনাকে 3 স্টার, এই জন্য এখন আপনারা এটাই মেনশন করতেছেন। স্পেসিফিক কোন ব্র্যান্ডের নাম কিন্তু বলা হয় না। 3 পিস আপু ভালো জানবে আর কি, 3 পিসের স্পেসিফিক অনেক এই যে একটা জেন্ডার বায়াস একটা কথা বললেন যে 3 পিস আপু জানবে, আপনারা তো জানার কথা। না আমি জানি না জন্য বলতেছি, সেটা বলেন যে আপনারা জানার সময় আপু ভালো জানবে আমার থেকে, আপু নাও জানতে পারে। আমি কিন্তু আমরা স্পেসিফিক কোন ব্র্যান্ডের নাম বলি না, 3 পিসের ভালো ভালো ব্র্যান্ড আছে। 7 আপটা এটা এখন হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলের, বিশেষ করে জার্মানির ক্ষেত্রে একটা ভাই আমরা মনে হয় ওটা নিয়ে একটু বেশি বলে, জার্মানির ক্ষেত্রে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছে। এইটা ব্র্যান্ডটা হচ্ছে ওই পানীয়র ব্যাপারটার সাথে উঠবে। আচ্ছা আমি জানতাম যে জার্মানির কথা আসলে মার্সিডিজ বেঞ্জ আসবে, কিন্তু ওইটাকে ফুটবলের বলছি, ফুটবলের বলেছি, শব্দটা ফুটবলের বলেছি, এবং ফুটবলে এটা এখন একটা অন্যতম ব্র্যান্ড হয়ে গেছে, যে ব্র্যান্ডের সাথে
কোনোভাবে এই ব্র্যান্ডের নামটা উচ্চারণ করলে একটা দলের সমর্থকদের জ্বালা পড়া শুরু হয়ে যায় এবং না, না, আমি কিন্তু সাবলীলভাবে উত্তর দিচ্ছি, কোনো জ্বালা পোড়া না। ইনক্লুডিং এই আমাদের বাংলাদেশ কিংবা সাবকন্টিনেন্টের না, এটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে। যে কেউ যে কোনো জায়গায় 7 আপ একটা ধরাই দিলে সে খেপে যায়। হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে মারামারি হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, শুধুমাত্র কি হয়েছে? না, আমি এরকম কিছু দেখি নাই। 7 আপ দিছে, আমি এরকম কিছু দেখি নাই। এটা 7 আপ দিছে বলে। এটা আপনাদের তৈরি করা ভাই, মানে আর্জেন্টাইন সাপোর্টারদের তৈরি করা। দেখেন, আমি ওইটা দেখে, ওই কোমল পানি ওটা দেখেও কত মানে সাবলীল ভাবে কথা বললাম না। না, একদম। তো সাবলীল ভাবে আমরা একটু জানিয়ে দিতে চাই আমাদের কালকের খেলার যেগুলো রয়েছে সেগুলোর সূচিগুলো। ওকে, শুরুতেই সুইজারল্যান্ড এবং কানাডা রাত 1টায়, একই সময় বসনিয়া এবং কাতার রাত 1টায়। এবং কালকে কি মোট খেলা রয়েছে 6টা, 6টা অনেক খেলা। এবং মরক্কো এবং হাইতি ভোর 4টায়, একই সময়ে স্কটল্যান্ড এবং ব্রাজিল ভোর 4টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকে তো ঘুমই হবে না। এবং পরদিন সকাল 7টায় রয়েছে দুটা ম্যাচ। প্রথম ম্যাচে, মানে প্রথম দ্বিতীয় দুটো একসাথে বলা যায়। সকাল 7টায় দুটো ম্যাচ একসাথে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার এবং চেক প্রজাতন্ত্র মুখোমুখি হবে মেক্সিকোর। একদম। সো অনেক হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। আমরা একটু এই ম্যাচগুলোর প্রেডিকশনগুলো একটু করে নিতে চাই। বিশেষ করে প্রথম যে ম্যাচটি রয়েছে সুইজারল্যান্ড বনাম কানাডা, রাত 1টায় অনুষ্ঠিত সেই ম্যাচটির ফলাফল কি হতে পারে? ফলাফল কি হতে পারে দেখি। ড্র, কানাডা। মানে মাঠের রেজাল্ট যেটাই হোক, আপাতত আমাদের হাতে সেটা বলছে কানাডা। একটা এবং মানে host হোম country গ্রাউন্ড, তো। হোম গ্রাউন্ড, সো যেহেতু একটা তারা অ্যাডভান্টেজ তো থাকবে। আয়োজক, বিশেষ করে একটা দর্শকদের যে চাপ, সেটা আসলে সুইজারল্যান্ডও ভালো খেলছে। সুইজারল্যান্ড ঠিক কতখানি সেটা সামাল দিতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। দেখা যাক, লেটস সি। দ্বিতীয় ম্যাচটি রয়েছে বসনিয়া এবং কাতার, সেটির মধ্যে কোনটি আসে? আবার ড্র করবে নিশ্চয়ই জ্যোতি, খালি জ্যোতি ড্র করে না, একদম গতকালকে অবশ্য গত 2 দিন ড্র করে নেই। এটা কি হয়েছে? ড্র, না, কাতার। রেজাল্ট বের হইছে কাতার। কাতার ভালো খেলছে। বসনিয়া, দেখা যাক কি হয়। পরবর্তী যে ম্যাচটি হচ্ছে মরক্কো এবং হাইতি, ভোর 4টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেটার মধ্যে কে জিতে দেখি? মরক্কো এবং হাইতি। আমাদের প্রেডিকশন কিন্তু অনেক সময় মিলে যায় এবং ম্যাচটি বলছে ড্র হবে। মরক্কো এবং হাইতি যাদের সাথে খেলা ছিল মনে আছে তো, ব্রাজিলের। হ্যাঁ, অবশ্যই তাদের গ্রুপমেট হলে তো খেলা পড়বেই। ড্র ছিল এবং একটা জয় ছিল মরক্কোর সাথে যে ড্রটা হয়েছে। স্কটল্যান্ড এবং ব্রাজিলের খেলা ভোর 4টায়। সেই ম্যাচটির যিনি সাপোর্টার, ব্রাজিলের যিনি সাপোর্টার রয়েছেন, তিনি তার কাছ থেকে প্রেডিকশনটা করি। আমরা করলে তো আবার বলবো যে ফিফার দোষ। ফিফার দোষ না। হ্যাঁ, এবার দেখা যাক যে কি হয়। দেখা গেল যে স্কটল্যান্ড জিতে গেছে। আমরা চাই যে ব্রাজিল জিতুক। ব্রাজিলের জন্য শুভকামনা। কিন্তু ব্রাজিল যদি জিতে তাহলে হচ্ছে তাদের তারপরে আবার কি প্রশ্ন থাকে ভাই? স্পেনের সাথে জিতলেই হবে চিল। হ্যাঁ, দুর্দান্ত। সত্যেন্দ্রনাথ দত্ত প্রো। হ্যাঁ, ঠিক আছে। ব্রাজিল জিতলেই ছন্দটা আমার খুব ভালো লাগছে। মানে সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু লিখতো, উনি ছন্দের জাদুকর বলা হতো। মিলে গেছে। সো আমাদের যে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া সকাল 7টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেই ম্যাচের প্রেডিকশন বলছে কি আসে? ড্র। দক্ষিণ কোরিয়া তো একটু ভালো খেলা শুরু করেছে। গত বিশ্বকাপে তাদের ভালো খেলা দেখেছি আমরা। লেটস সি এবার কি হয়। মাঠে মনে হয় আমাদের এশিয়ান জায়ান্ট যে দক্ষিণ কোরিয়া অবশ্যই এশিয়ান পার্সপেক্টিভ থেকে নিশ্চয়ই আমরা দক্ষিণ কোরিয়ার সাপোর্ট করব। শেষ যে ম্যাচটি রয়েছে চেক প্রজাতন্ত্র এবং মেক্সিকো সম্ভবত জয়লাভ করা উচিত তাদের, বাট চেক রিপাবলিক তারাও আসলে ভালো। দেখা যাক কে আসে। মেক্সিকো, অ্যাজ এক্সপেক্টেড মেক্সিকো। সো আমরা আমাদের হাই ভোল্টেজ ম্যাচটি এখন বের করতে চাই। হাই ভোল্টেজ ম্যাচটি হচ্ছে কোনটি? হাই ভোল্টেজ ম্যাচ এই সবগুলো খেলার মধ্যে মানে বিশেষ করে বাংলাদেশের মানুষের চোখ তো থাকবে স্কটল্যান্ড ব্রাজিলের পক্ষে। আমরা সেটা কি ধরতে চাই বাংলাদেশ পার্সপেক্টিভ অনুযায়ী। স্কটল্যান্ড ব্রাজিলের মধ্যে কোন দল সাপোর্ট করবেন আপনি?
মামা আমার জার্সির দিকে তাকান মামা। বলে দিছে, আমার হয়ে বলে দিছে। না না, তাই এটা তো বলবে মামা আমার আমি ওনার তারার দিকে মনের- তাকান, আমি তারার দিকে ওনার তাকান। মনের কথা বুকের বা পাশে তাকান মামা। তো আমরা কি ব্রাজিল ধরে নেব যে ব্রাজিল জিতবে, এটা এক্সপেক্ট করছেন, রাইট? আপনি ব্রাজিল না স্কটল্যান্ড? না কি যে বলবো, আচ্ছা আমি চাই যে ব্রাজিল আসলে জিতুক। ওই যে আচ্ছা। নেইমার অনেক অনেক কষ্ট করে বেচারা একটু ইয়ে করে মাঠে নামবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই জন্য তার হলেও একটা গ্রেট ম্যাচটা জেতা হোক। প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় আমরা। আমার মনে হয় শুধু আশা আমি রাখছি বা ভালো আমরা খেলবে। না, মানে ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল আমরা 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 একটু পছন্দ করে ভাবি তার যে সবাই। কার ফোনটাতে যাব, আমাদের কার ফোনে। আমরা প্রতিদিন তো আমাদের মধ্যে থেকে নেই, আজকে আজকে এটা আপনার ফোনে হোক ভাই। আমার ফোনে নাকি Please, আমরা আপনার বাইরে ফোনে। থেকে নেই আজকে? হ্যাঁ, এটা বলা যায়। প্রোডিউসারের কল, প্রোডিউসারের শেষ Producer-এর phone, প্রোডিউসারের please. শেষ যে নাম্বারটায় কল হয়েছে সেটাতে শেষ যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটা কত, অর্থাৎ ব্রাজিল সেই তত গোল স্কটল্যান্ডকে দিবে। ও মানে 7 ছাড়া 7 কিন্তু আবার একটা লাকি 7 নাম্বার। হ্যাঁ অবশ্যই। 7 কে কিন্তু লাকি ইতিহাস নাম্বার। তৈরি হ্যাঁ, ইতিহাস নেক্সট তৈরি করে ম্যাচে ফেলবে। আর্জেন্টিনার মেসি যদি 2টা গোল দেয় তাহলে কয়টা গোল হবে? ও 7টা। মেসি যদি আরো 2টা দেয়, দিতে হবে তো। হ্যাঁ, আগে তো দিতে হবে। হ্যাঁ, তো কয়টা গোল হবে? আর না, আগে দিক, তারপরে আমরা যোগ কয়টা হবে? হবে, কিছু একটা হবে। আমি ওইটাই বললাম, লাকি 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 নাম্বার। না না, 7 কে কিন্তু লাকি বলা হয় আমার জন্য, এবং আনলাকি মেবি 13 কে বলা হয়। এগুলো কোথায় জানি, সবারই- মানে সবারই তো শুনছিলাম। আসলে মানে উল্টাপাল্টা প্রেডিকশন, তাই না? ইতিহাস হয়ে গিয়ে ইতিহাস তৈরি করবে। রাইট। হ্যাঁ, অনেকটা ওরকমই। 7 7 আমাদের প্রোডিউসারের ফোন থেকে হচ্ছে যে 7 পাওয়া গেছে। সো ওকে, এখন আমরা এটা এটা- 7 নিয়ে একটা ব্যাপারটা কি, মানে জিনিসটা নিয়ে এত ব্যবহার করা হয়েছে, এত বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর সেটার ধার বা রেশটা আমার মনে হয় কেটে গেছে। মানে এবং আর্জেন্টাইন ফ্যানরা খুব মানে চেষ্টা করে এই যে ওই কোমল পানীয় কিংবা এই নাম্বারটা মানে জিয়ে রাখার। আমার মনে হয় যে ওইটার মানে সময় প্রায় শেষের পথে আর কি। কারণ একটা জিনিস তো মানে একটা সময় থাকে এক্সপায়ারি, এই আর কি। সেটাই আমরা একটু সোশ্যাল মিডিয়াতে যেতে চাই। আমি যেহেতু আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আছে মেসি মেসি মেসি, মেসির জন্মদিন, সবাই মেসিকে উইশ করে অনেক 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 পোস্ট করছেন। সেইখানে মেসি আসলে এত এত পোস্টের ভিড়ে কি বলছেন, জন্মদিনে তিনি একটি বার্তা দিয়েছেন, সেটি আপনাদেরকে এই মুহূর্তে জানাতে চাই। মেসি বলছেন, আমি ঈশ্বরের কাছে আর নতুন কিছু চাওয়ার ভাষা হারিয়েছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তিনি ক্রীড়াক্ষেত্রে আমাকে সব কিছু দিয়েছেন। এখন আমার একমাত্র চাওয়া হলো আমার নিজের, আমার পরিবারের এবং আমার পাশে থাকা মানুষগুলোর সুস্বাস্থ্য। একদমই তাই। আমরা যেটি বলছিলাম যে মেসির আসলেই আর চাওয়া পাওয়ার কিছুই নেই। মেসি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি সব পেয়েছেন, দি গোট। আমার কাছে মনে হয় ভক্তদেরও আর চাওয়া পাওয়ার কিছুই নেই, আমাদেরও কিছুই নেই। আমরা শুধু এখন মেসির এই খেলাটুকু উপভোগ করছি। এবং অনেকে একটু মজা করে লিখছে, মেসির জন্মদিন সেলিব্রেট করার জন্য হলেও ব্রাজিলের আজকের ম্যাচটা জেতা উচিত। ওকে, এটাকে সেলিব্রেশন হিসেবে ধরে নেওয়াই যায়, বিষয় না। রাইট। সো দেখা যাক। সো আপনাদের কার সোশ্যাল মিডিয়াতে কার কি আছে সেটাও যদি জানাতে চান। 7 আপ নিয়ে যেটা কথা হয়েছিল, যে এটা আসলে কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি বিষয়টা। না, না, হ্যাঁ আমার সামনে বিলুপ্ত কিন্তু হয়ে যায়নি। হ্যাঁ হয়নি। যেমন ব্রাজিল ফ্যানদের ছড়া হাট্টিমা টিম, ব্রাজিল গল্প করা টিম, Okay. তাদের দাদুর 3টি কাপ, তাদের বাবার 2টা কাপ, তাদের নিজের আছে 7 আপ। সো এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আসলে যায়নি, বিলুপ্ত হয়নি। একদমই বিলুপ্ত হয়নি, আরো অনেক আছে ছড়া। না, আমি তো যেহেতু বললাম আসলো, কিছুক্ষণ আগে যে এই জিনিসটা বা এই ব্যাপারটা না, যেহেতু ছড়া আসলো, আমি মানে একটা টিকিয়ে ছড়া- রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে আর্জেন্টাইন সাপোর্টাররা। মেবি তাদের কাছে এটা হেরিটেজ হয়ে গেছে। সো না, হেরিটেজ নিয়ে তো আমরা মানে কথা আমাদের বলি না। কাছে যেমন মানে আমাদের কাছে বাংলাদেশিদের কাছে যেমন ওই যে পাহাড়পুর বৌদ্ধবিহার, মহস্তানগঞ্জ যেমন হেরিটেজ, হেরিটেজ যে এটা আর্জেন্টাইনদের কাছে সেরকম হেরিটেজ তো heritage। তোমাদের আসলে বিশ্বকাপটাই হয়ে গেছে, তোমরা 2002 না, এর আমাদের পরে আর কথা হেরিটেজ বলো তো নাই। ওইটা, আর আপনাদের হেরিটেজ হইতেছে যে 7 ওই যে কমন পানি। এবং এই জন্য ওর সাথে একটা ছড়ার সাথে এটা কবি রবীন্দ্রনাথ গুণ ওকে, তিনি লিখেছেন, চাপা মারার লাইগা ব্রাজিল সাপোর্টাররাই সেরা, প্রতি বছর করবে হেক্সা, গল্প আছে অনেক ভরা,
পারবা না তোমরা নিতে বিশ্বকাপ, ওরে ব্রাজিল সাপোর্টার কাছে আসে আইসা খাইয়া যাও ঠান্ডা 7 আপ। আচ্ছা শেষ, কবিতা শেষ। ব্রাজিল কি যেন মানে তকমা লাগাতে চায় নিজের নামের সাথে, হেক্সা। হেক্সা তো হয়ে গেছে। তো হেক্সা পাওয়ার জন্য কি করতে হয়, মানে হেক্সার অ্যাকশন বা হেক্সা তো হয়ে গেছে, এবার আর না, কি না। পেতে চাও? আচ্ছা হেক্সা মানে এখানে তো 6টা স্টার বসে নাই এখন, হ্যাঁ, বসবে ও আচ্ছা আচ্ছা, তো বুঝলাম। 6টা স্টার না, বসলে 6টা স্টার তো হয়ে যাবে, হয়ে গেছে। কারণ 2000 জানো না সেটা? না না আমি জানি না, তো কিভাবে দেখি? 2002 এর পরে হ্যাঁ। ব্রাজিল 6টা বিশ্বকাপ খেলছে। আচ্ছা, 6টা মানে 6টা। কি হেক্সা 6 তো? না না আপনি মনে হয় জানেন স্টারটা বসানো হয় মানে ওয়ার্ল্ড কাপ জিতলে, ও। মানে এরকম না, না, লজিক World Cup থেকে না। না না, মানে তাহলে তোমাদের কি? যে হেক্সা মিশন, এখন হেক্সা মিশন তো তোমরা বলো নাই যে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে চাই। আচ্ছা এটা। হেক্সা মিশনে একটা দল কখন নামে? যখন Exhibition তাদের তো হয়ে 5টা গেছে। ওয়ার্ল্ড কাপ থাকে, তাই তো? হ্যাঁ। তো আপাতত মেবি আপনাদের সমান হতে হবে কাদের? হেট্রা, এখন আমাদের চলছে হেট্রা। ইটালি এবং হ্যাঁ, হেট্রা মিশন। আমি তোমাকে আরেকটু বলি, আমি তো মনে হয় আমার ইটালি এবং point টা- জার্মানির সমান হতে হবে আপনাদের। তুমি মনে হয় আমার পয়েন্টটা ঠিক বুঝতে আছে, পারো না না আমি বুঝতে পারি নাই, তা না, আমি বুঝছি। বুঝা শিখা- না 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 আমি তো এটা বুঝেই বললাম যে ভাই ছয়টা বিশ্বকাপ ব্যর্থতার জায়গা থেকে না, না। এক্সামিশন কমপ্লিটেড। ওকে আমি বলি, আমি এটা বুঝেই বলছি যে ভাই আপনাদের সমকক্ষতা অর্জন করতে হবে আগে ইটালি কিংবা জার্মানির সাথে। না, right, আর হেক্সামিশনে তখনই যাওয়া যায় যখন 5টা স্টার অলরেডি থাকে। তো ওটা তো সেটাই দেখা যাক। আমরা আপনাদের যে হেক্সা মিশনটা সম্পন্ন হলো সেটা নিয়ে নিশ্চয়ই অনেক আবেগ আছে আপনাদের মধ্যে, অনেক কি বলে উৎকণ্ঠাও রয়েছে যে 6টা বিশ্বকাপ একই সাথে ব্যর্থতা রয়েছে, না না কান্নাও উদ্বেগ পাচ্ছে। কিংবা উৎকণ্ঠা কিছুই নেই। কিছুই নাই, না, না। উদ্বেগ উৎকণ্ঠা কিছুই নাই। অতি দ্রুতই মেবি স্টার যুক্ত হতে পারে। এই দ্রুতটা তো গত 6টা বিশ্বকাপ আর 24 বছর ধরেই শুনছি। আচ্ছা থামে না এটা। 20 বছর ধরে শুনছেন? হ্যাঁ, এ তো দ্রুতই এই তো আমরা পেয়ে যাচ্ছি। কি যেন একটা বিরতি ছিল না, মানে 32 না 36 বছর। হ্যাঁ, আমরা তো ছিল স্বীকার আর কি, করি, না? আমরা তো তোমাদের মতো তো অস্বীকার করি না। এরকম ব্যাপারটা এবং ঘটছে আর কি। এবং তোমাদের সবচেয়ে মতো- বড় কথা, তোমাদের মতো অত অধ্যত্ত দেখায় বলি না যে আমরা পাবোই, প্রতি বিশ্বকাপেই পাবো। আমরা জানি না যে আমরা তো সেটা পার করে আসছি, এই জন্য তো না না আমাদের একটু সাফার করতে হচ্ছে ভাইয়া, বেশি। আমি যেটা বললাম মানে ধরেন 24 বছর হয়েছে না, মানে আমি যে 36 বলে ফেলছি, আমার কাছে মনে হলো যে হয়তোবা আপনাকে একটু কষ্ট দিয়ে ফেললাম, যে ভাইয়া একটু মন খারাপ করলো কিনা। মানে আমাদের না, না, মন 24 খারাপ আপনাদের না। ব্রাজিল 36। কেন 36 বছর অপেক্ষা করতে পারবে না? ব্রাজিল হ্যাঁ, না, 48 না, না, বছর না। অপেক্ষা করবে, এখন না, তো না। 24 হলে আরো 24 অ্যাড হবে। হ্যাঁ, Okay, at least okay, 2000 okay. 2000 মানে আরো তাদের 40 বছর টোটাল অপেক্ষা করতে হবে। 40 বছর হইতে আরো মানে 16 বছর দরকার আছে। এটা 4টা। আপনার ভবিষ্যৎবাণী। মোটামুটি এর আগে ব্রাজিল গুছায় উঠতে পারবে না, সম্ভব না। কারণ ব্রাজিলের যে অবস্থা, না না আমরা তো 36 বছরের সেই রেকর্ডটা ভাঙবো না। না মানে আমরা ভাঙবো না। এবং সবচেয়ে বড় কথা, আপনার মন খারাপ করার কারণ নাই ভাই, যে আপনারা 36 বছর ধরে ওয়ার্ল্ড কাপ মানে জিতেছিলেন না, এটা সবচেয়ে বড় ব্রেক। মানে এটা মন খারাপ করার কিছু নাই, কারণ বিশ্ব ফুটবলে সবচেয়ে বড় ব্রেক হচ্ছে 2000 উরুগুয়ের। 2000 মেবি তারা 1950 সালে লাস্ট ওয়ার্ল্ড কাপ জেতে, তাহলে কত বছর হলো? মেবি 76 বছর। 76 বছর। তো 76 বছর ধরে উরুগুয়ে 2042 ওয়ার্ল্ড কাপ জেতে না। আপনারা ফার্স্টে নাই, আপনারা সেকেন্ড পজিশন। 2042 মোটামুটি তোমরা যোগাযোগ করিও আর কি। যোগাযোগ করবে। 2042 কোথায় যোগাযোগ করবো বলেন? মানে যদি এক্সামিশন সম্পন্ন করতে চাও, আচ্ছা তার আগেই হয়ে যাবে, সমস্যা নেই। দেখা যাক যদি হয় দেখা যাক। এমনও হতে পারে যে স্টার হতে পারে 6 এর জায়গায় ওই যে লাকি 7 যেটা বলি, সেটাও হয়ে যেতে পারে। দেখি আমাদের সাথে না না এই বছর কেন দুইটা হবে? দুইটা কি আর একসাথে হয় নাকি? দুইটা স্টার আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, যে আমি তাকে একটু লাইভে নিতে চাই। আপনি নিশ্চয়ই শুনছেন মোর্শেদ মিশু আমাকে? জি ভাই, শুনছি ভাই। আপনি একটা লাইভ আয়োজনে রয়েছেন, এটার নাম হচ্ছে আর্জেন্টিনা নাকি ব্রাজিল একটা অনুষ্ঠান। এটা একটা ঝগড়া একটা অনুষ্ঠান। সো কালকে আমরা ভাবতেছি যারা এক্সামিশন সম্পন্ন করার জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, তাদের একটা ম্যাচ আছে। এইটা বাদ দিয়ে আবার আজকের একটা বিশেষ দিন, সেটা পুরো বিশ্ব সেলিব্রেট করছে, যে দ্য গোট অর্থাৎ দ্য ম্যাজিশিয়ান লিওনেল মেসির জন্মদিন আজকে, আপনি সেটাও জানেন। সো দুইটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে বিশ্ব ফুটবলের মঞ্চে এমন একজনের খেলা দেখা, সেটিকে আপনি কেমনভাবে দেখেন? আর একটা বিষয় হচ্ছে কালকে ব্রাজিলের একটা ম্যাচ রয়েছে, সেটির পরিসংখ্যান আপনাকে একটু জানাবো আমি পরে। প্রথম প্রশ্নের উত্তরটা যদি দিতেন। দেন ভাই, এই কি বলে, ব্রাজিল বা আর্জেন্টিনাতে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে ফ্রান্স নিয়ে। আমি একজন ফ্রান্সের একনিষ্ঠ সাপোর্টার। রাইট। এমবাপ্পের সঙ্গে মেসির বেশ টক্করে একটা ইয়ে হচ্ছে গোল সংখ্যায়।
সো অলরেডি মেসি 2 নম্বরে কি বলে এক নম্বরে। 2 নম্বরে চলে আসছে, মেসি তো 1 নম্বরে আছেই, জি, মাত্র 2 গোলের ব্যবধান। জি, যৌথভাবে আছে আর কি মিরাস্লাভ ক্লোজার সাথে। এক্স্যাক্টলি হ্যাঁ। আর মেসির ব্যাপারটাই আসলে আলাদা, মেসি আসলে অন্য জিনিস। হ্যাঁ, আজকে তার জন্মদিন, এটা আসলে পৃথিবীর জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে পৃথিবী আসলে মেসিকে পাইছে, অন্য কোনো গ্রহ মেসিকে পায় নাই। হ্যাঁ, আমরা পৃথিবীবাসী মেসিকে পাইছি, এটা মানে পৃথিবীবাসীর জন্য একটা বিরাট বড় সৌভাগ্য, কারণ আমরা তো তাদের ভিন গ্রহের মনে করি আসলে। এই লেভেলের ফুটবল আসলে ভিন গ্রহের মানুষ না হইলে, এলিয়েন না হইলে আসলে এই লেভেলের ফুটবল খেলা সম্ভব বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, বাপ চাচাদের কাছে সবসময় শুনে আসছিলাম হচ্ছে ম্যারাডোনা। হ্যাঁ, এটা তো আর দেখি নাই, পরে ভিডিওতে দেখছি যে ম্যারাডোনা হাত দিয়ে গোল দেয়। হ্যাঁ, প্রচুর মারামারি, লাত্তি পিটাপিটি কি বলে মাঠের মধ্যে করার ভিডিও আজকাল দেখি। হ্যাঁ, আবার আমরা পেলেরও দেখছি, পেলেও তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, কিন্তু তারও দেখছি হচ্ছে যে ফুটবলারের কি বলে গোলকিপারের হাত থেকে বল লাথি দিয়ে গোল দেওয়ার রেকর্ডও আছে। হ্যাঁ, ভিডিও আছে। কিন্তু এরকম মানে আমরা আসলে বলতে পারবো যে আমরা আসলে মেসির সময়ে ফুটবলটাকে দেখেছি, মেসির খেলা দেখছি, ক্লিন খেলা দেখছি। মানে মেসি সামওয়ান মানে যে ক্লিন, মানে ক্লিনেস্ট আমার কাছে মনে হয়। হ্যাঁ, যদিও প্রথম ম্যাচে একটা লাথি ব্যাপারটা আসলে একটু, এটা নিয়ে ওই যে মানে ইন্টেনশন নিয়ে বলছে যে মেসি তো আসলে ওইভাবে ইন্টেনশনালি কখনোই এইভাবে করেন না, সো এটা ফুটবল খেলায় হয়ে যেতে পারে, বাট অ্যাক্সিডেন্টাল এটা। এটাই, কিন্তু স্টিল মানে রুলস আর রুলস, আমার কাছে মনে হয় রুলস তো রুলস। এই লাঠিটা যদি ধরেন মেসির পায়ে লাগতো, তাহলে মনে হয় না আদার সাইডে কে আছে এটা নিয়ে কেউ তাকাই তো আসলে, মানে রেড কার্ডটা মানে মনে হয় একদম মুহূর্তের মধ্যে বের হয়ে চলে আসতো যদি এই লাঠিটা মেসির পায়ে পড়তো। মেসি দিছে বলে ডেফিনেটলি মেসির প্রতি সবারই সফট কর্নার আছে। আমরা আসলে যাদের ওই যে ইন্টেনশনটা আর কি প্রায়োরিটি পেয়েছে আর কি অনেক সময়। আমার দ্বিতীয় প্রশ্নটা তার যেহেতু হচ্ছে গিয়ে প্রিভিয়াস রেকর্ড ভালো, এই কারণে আর কি তাকে এই কার্ডটা হয়তো দেওয়া হয়নি, কিন্তু স্টিল মানে হি ইজ দ্য ক্লিনেস্ট প্লেয়ার। খুবই মানে কি বলবো, মানে কি বলে মানে ওয়ার্ল্ডের জন্য, আমাদের বিশ্বের জন্য এটা একটা গৌরবের বিষয়। এবং আমরা বাংলাদেশে তো ভাই, আমাদের মিরপুর এলাকা তো আসলে অলরেডি আর্জেন্টিনার কাছে, ইব্রাহিমপুর এলাকা অলরেডি ফেমাস হয়ে গেছে, কারণ আমাদের এলাকার আর্জেন্টাইন যারা ফ্যানরা আছে তারা হচ্ছে এই সাউথ এশিয়ার সবচেয়ে বড় যে জার্সি, জার্সিটা তৈরি করেছে, 40 ফিটের যে জার্সি, সেটা আমাদের এলাকাতেই ঝুলতেছে। গতকালকেও মেসির ফ্যামিলি মেম্বার আসছিল, রুলো আসছিল, ডিমারিয়ার এজেন্ট এন্ড ইনফ্লুয়েন্সার, বেশ বড়সড় ইনফ্লুয়েন্সার আর্জেন্টিনার। তারা এসে লিটারালি আমাদের আবেগ দেখা তারাও আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিছে, আমরা দেখছি। হ্যাঁ, রাইট। আমি আমার দ্বিতীয় প্রশ্নটা আপনার সাথে একটু করতে চাই, মানে খুবই অল্প করে। আগামীকাল ব্রাজিলের ম্যাচ স্কটল্যান্ডের সাথে, সেখানে একটা ফলাফল আপনাকে একটু জানিয়ে রাখি। ব্রাজিল যদি জিতে যায় স্কটল্যান্ডের সাথে, তাহলে রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ হবে জাপান, যারা এই মুহূর্তে এশিয়ার অনেক দুর্দান্ত ফুটবলটা খেলছেন। এবং যদি তারা ড্র করে, তাহলে হবে তাদের ম্যাচটা হবে নেদারল্যান্ডসের সাথে, এবং কোনোভাবে যদি স্কটল্যান্ডের সাথে ম্যাচটা হেরে যায়, তাহলে তাদের প্রতিপক্ষ হবে জার্মানি। ফলে এমন পরিস্থিতিতে জার্মানি শুনলে তো ভাই মনে পড়ে যায় সেই 7 গোলের কথা। রাইট। এটা তো আসলে মানে কি বলবো, ব্রাজিলিয়ানদের জন্য এটা তো একটা গলার কাটা সবসময় হয়ে আছে এখনো। হ্যাঁ, এই গলার কাটা যেটা আজীবনই থাকবে। হ্যাঁ, তারাও আশা করতেছে না যে নিশ্চয়ই জার্মানির সঙ্গে খেলা পড়ুক, মানে তারা হারতে চাইবে না নিশ্চয়ই। আর যার সঙ্গে পড়ুক না কেন, ডেফিনেটলি আমরা চাই যে ফুটবল খেলাটা, এই ওয়ার্ল্ড কাপটা তো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এরকম দলগুলো না থাকলে তো আসলে মজা হয় না। হ্যাঁ, তো ব্রাজিল উঠুক সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাক। ফাইনাল আসলে আশা করে লাভ নাই, ওরা হেক্সার বিষয় আসলে আরো হয়তো বা কত বছর সময় লাগবে, এটা বইলা লাভ নাই। লাস্ট যে অ্যাকচুয়াল গোট রোনালদিনহো, রোনালদো, রিভালদো, কার্লোস, হ্যাঁ, এই যে ওই টাইমটা ছিল হচ্ছে কি, ধরেন যারা ওই টাইমের ওয়ার্ল্ড কাপ দেখে ফেলছে ব্রাজিলের, তাদের আসলে আর ওয়ার্ল্ড কাপ আশা করার দরকার নেই। একদম। কারণ ব্রাজিলের যে টিম আছে, এই টিম নিয়ে আসলে তারা হেক্সার আশা করাটা আসলে মনে হয় না মানে উচিত হবে। স্ট্যাটিস্টিক্যালিও যদি বলেন, আপনি যদি অন্যান্য টিমের স্ট্রেংথের জায়গায়ও বলেন,
হ্যাঁ, আপনি যদি ফ্রান্সের দিকে তাকান, আমি যদিও ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বলতেছেন, বাট আমি যদি আমার ফ্রান্সের কথা বলি, ফ্রান্সের দিকে তাকান যে মানে ওদের সেকেন্ড টিমও যদি ধরেন, সেটাও আসলে মনে হয় ব্রাজিলের মেইন টিমের চেয়ে স্ট্রং হবে। রাইট 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 পরিসংখ্যান অনুযায়ী যদি ধরি, আমি ইফ আই এম নট রং। রাইট রাইট সো মানে এত আশা করাটা ঠিক হবে না, ভালো একদমই তাই। খেলাটা দেওয়াটা জরুরি তাদের জন্য। একদমই তাই, একদমই তাই। আমরা ধন্যবাদ মোর্শেদ ইস্যু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মূল্যবান মন্তব্য আমরা শুনছিলাম, আমাদের সাথে যুক্ত হয়েছেন, খুবই ধন্যবাদ। জি ধন্যবাদ, জি ধন্যবাদ। জি ধন্যবাদ, জি ধন্যবাদ। সো আমরা একটু নিরপেক্ষ জায়গা থেকে আমরা একজনকে নিয়েছিলাম যিনি না আর্জেন্টিনা, না ব্রাজিলের, না জার্মানির, একদমই ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে। তিনি কিন্তু একটা জায়গায় বলছেন যে আবার যদি জার্মানি হয় তাহলে তো একটা দুর্দান্ত রকমের কাটা হয়ে যাবে আর কি। ফলে ব্রাজিলকে আজকে জিততেই হবে জার্মানির সাথে ম্যাচটা অ্যাভয়েড করবার জন্য, এবং উই হোপ যে ম্যাচটা জিতে যাবে ব্রাজিল এবং তাদের প্রতিপক্ষ হবে জাপান। যে অন্যান্য যেই টিমগুলো আছে তাদের চেয়ে কম্পারেটিভলি একটু তুলনামূলকভাবে দুর্বল জাপান, বাট স্টিল তারা ভালো খেলছে। আমরা কিন্তু চ্যাট জিপিটির কাছে কি প্রশ্ন আছে সেটা একটু জেনে নিতে চাই নাকি? চ্যাট জিপিটির কাছে কি কোনো প্রশ্ন করব? কালকে ব্রাজিলের ম্যাচের ফলাফল কি হবে, তাই একটু করে ফেলি। হ্যাঁ, সেটাই করা যায়। ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের ফলাফল কি হবে? লেটস সি কি বলে। চ্যাট জিপিটি বলছে ব্রাজিল জয়ের সম্ভাবনা বেশি, স্কটল্যান্ড রক্ষণাত্মক কৌশলে খেলবে এবং ড্র আদায়ের চেষ্টা করবে। ব্রাজিল আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র বড় পার্থক্য গড়ে দিতে পারেন। নেইমার দলে ফিরলেও শুরুর একাদশে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সম্ভাব্য স্কোরও জানিয়ে দিয়েছে আমাদের এই চ্যাট জিপিটি। তিনি বলছেন ব্রাজিল 2-0 গোলে স্কটল্যান্ডকে হারাবে। এছাড়া আরও দুটি ফলাফল দিয়েছে, ব্রাজিল 2, স্কটল্যান্ড 1। ড্র হওয়ার সম্ভাবনা থাকলে সেটি 1-1 গোলে ড্র হবে। তবে আমার ধারণা, আমার একটা প্রেডিকশন, ব্রাজিল 3-0 গোলে জিতবে। এটা আমার প্রেডিকশন, অ্যাটলিস্ট 3-0 অথবা 3-1। আমার এক্সপেকটেশন যে ব্রাজিল 3টা গোল দিবে, মানে তাদের সেই সক্ষমতা আছে যদি লাস্ট ম্যাচের মতো মূলত তারা যেই ক্যাপাসিটি এবং কৌশলটাকে প্রয়োগ করে খেলছে সেটা যদি কন্টিনিউ করতে পারে। তোমার প্রেডিকশন কি? 3। আমার প্রেডিকশন অনেকটা ওরকমই, হয়তো বা 3-0, 4-0। মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আলিসন বেকার ক্লিন শিট রাখতে পারবেন কি না? মানে অপোজিট দলের স্কোর কি 0 থাকবে নাকি 1? না, মানে বেকারের আমার কাছে মনে হয় ক্লিন শিট রাখতে পারবে। আমার ধারণা 3-0 or 4-0 হইতে পারে, মানে বাট তারপরেও অ্যাক্সিডেন্টাল অনেকটা সময় ঘটে যাচ্ছে এইবারের ওয়ার্ল্ড কাপ গুলোতে আমরা দেখেছি। হ্যাঁ, সো অ্যালিসন বেকার তো দুর্দান্ত রকমের খেলে আর দীর্ঘ সময় ধরে তিনি খেলেন, এবং তার মানে সক্ষমতা নিয়েও আসলে বলার কিছু নাই, এবং ক্লাব ফুটবলেও তার যে পরিমাণ পারফরমেন্স। কিন্তু এখন পর্যন্ত মানে এটা তো আসলে দিন শেষে পুরো ফুটবলটাই না একটা টিম গেম। আমরা দেখেছি যে টিম গেম এখন জয় পরাজয় শুধুমাত্র তো তার উপর নির্ভর করে না, তবে এখন পর্যন্ত আমার ধারণা তিনি রাখতে পারবেন। হয়তো 3-0 হতে পারে, আমার এক্সপেকটেশন 3-0 একবার যদি একটা গোল হয় সেটা খুবই অ্যাক্সিডেন্টাল হতে হবে মানে স্কটল্যান্ডের পক্ষ থেকে, সেক্ষেত্রে মানে ক্লিন শিট 3-1 হতে পারে। রাইট। সো আমাদের যেই কুইজ রয়েছে সেই কুইজে আমরা একটু চলে যেতে চাই। কুইজটা কি রয়েছে আজকে? আমাদের আজকের কুইজ, ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে প্রথম গোলদাতা কে? আমাদের অপশন আছে, রোমান আপনি প্রথম অপশন পেলে, দ্বিতীয় অপশন লিওনিদাস, তৃতীয় অপশন প্রেগুইনহো, চতুর্থ অপশন ভাভা। অর্থাৎ আমাদের আজকের যে কুইজটি রয়েছে আপনাদের জন্য, ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে প্রথম গোলদাতাকে, যে 4 জনের নাম বলা হচ্ছে প্রত্যেকেই ব্রাজিলিয়ান ফুটবলার। এদের মধ্যে যে 4টি অপশন আপনি পাবেন দর্শক, সেটি হচ্ছে পেলে, লিওনিদাস, প্রেগুইনহো এবং ভাভা। 4টি অপশনের মধ্যে কোনটি আসলে সঠিক উত্তর সেটি লিখে জানান আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে, লিখতে থাকুন। এবং আমাদের গতকালও এটি কুইজ ছিল, যেই কুইজটি ছিল আপনাদের জন্য, এবং সেখান থেকে একজনকে বিজয়ী হিসেবে আমরা নির্বাচিত করেছি লটারির মাধ্যমে। তার আগে একবার মনে করিয়ে দিচ্ছি যে কি প্রশ্নটি ছিল। প্রশ্নটি ছিল এমন: বিশ্বকাপ ফুটবল 2026-এ দ্রুততম গোল কোন খেলোয়াড় করেছেন? পুরো অপশন ছিল এনরিক, ইসমাইল সাইবারি, মাতিয়াস গালার্জা, আশরাফ হাকিমি। 4টা অপশন থেকে যে সঠিক উত্তর সেটি হচ্ছে
মাতিয়াস গালারজা। এবং আমাদের কুইজ বিজয়ী হচ্ছেন সুবর্ণা ইয়াসমিন রিয়া, যিনি সিলেট জালালাবাদ থেকে তার এই সঠিক উত্তরটি দিয়েছেন। অর্থাৎ অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু মূলত একজনকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। বিজয়ের জন্য শুভকামনা এবং অভিনন্দন। কিন্তু অভিনন্দনটা আমরা জানাতে চাই মূলত ব্রাজিল টিমকে। ব্রাজিলের জিতে যাওয়াটা খুব জরুরি। অগ্রিম শুভকামনা। অগ্রিম শুভকামনা একদম। এবং আচ্ছা, একটা কথা ছিল ভাইয়া, সেটা হচ্ছে রিসেন্টলি রোনালদো নাজারিও উনি নাকি বলছিলেন যে, মানে বলেছিলেন কিনা জানি না, মেসিকে গট, এই যে আপনারা যে তথাকথিত গ্রেটেস্ট অফ অল টাইম, সর্বকালের সেরা, সবচেয়ে সেরা, এগুলো বলেন আর কি। পরবর্তীতে শুনলাম এমন কিছু উনি বলেন নাই। আসলে কি, মানে আমি আপনার কাছ থেকে সেটা ক্লিয়ার হতে চাচ্ছি। এমন কিছু রোনালদো নাজারিও কি বলছিলেন নাকি বলেন? আচ্ছা, এমন কিছু ধরেন, আমি তো আসলে বাংলাদেশের মতো একটা দেশে থাকি এবং আমরাও সবাই দেখেছি এবং গতকালকে আমরা সেই নিউজটাও দেখেছি। রোনালদো বলছিলেন যে তিনি আসলে এমন কিছু বলেন নাই, তিনি মেসিকে নিয়ে কথা বলেছেন, কিন্তু পার্টিকুলারলি যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বলা হয়নি। সেখানকার লোকাল নিউজ সেটিকে এমনভাবে ছেপেছে যে ব্রাজিলের রোনালদো বলছে যে মেসি সর্বকালের সেরা, সেটি নিয়ে আর মানে দ্বিমত পোষণ করার জায়গা নেই। কিন্তু গতকালকে তিনি যে মতামতটি দিয়েছেন সেটিও দেখলাম। আমার তো এখন এই মতামত নিয়েও আমার দ্বিধা রয়েছে। আমি এই যে রোনালদোর এখন যে মতামতটা আছে, যেহেতু আগেরটা নিয়ে দ্বিধা হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে, এখন আমার দ্বিধা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে এইটা তৈরি করা হচ্ছে এটা আবার ফেক না তো? মানে রোনালদো এটা বলেন নাই, এটাও আবার ফেক? এটাও হইতে পারে যে রোনালদো যে এই স্টেটমেন্ট এখন আসলো, এখন এটাও তো ফেক হইতে পারে। আমি তো এটারও আসলে অথেন্টিসিটি বুঝতেছি না, যে এখনই বুঝতেছি না যে। আচ্ছা, আমার মনে হয় ভাই, আমার মনে হয় যে আগামী হয়তো বা 2-1 দিনের ভিতরেই এটা জানা যাবে। না, আমরা হয়তো এটা জানা যাবে এবং চেকটা একটু করে নিতে পারবো। আসলে ফ্যাক্ট চেকে বেরোবে যে রোনালদো নাজারিও হয়তো এই কথা বলেন নাই। যদি প্রথমটাও মিথ্যা হয় যে এরকম বলেন নাই, তাহলে প্রথমটা মিথ্যা ছিল, দ্বিতীয়টা সত্য ছিল। কারণ লিও মেসি একজন গ্রেট, ওয়ান অফ দ্য গ্রেট, এবং রোনালদো নাজারিও তিনিও গ্রেট। তো একজন গ্রেট যখন আরেকজন গ্রেট সম্পর্কে মন্তব্য করে, সেটার যখন প্রথম কাউন্টার আসে সোশ্যাল মিডিয়াতে, সেটা ভুল কিংবা ঠিক এটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা, একটা কথা যখন আসে, মানে সেটার স্মুদি নেই। একজন বলছে সমস্যা হচ্ছে, বড় সমস্যা হচ্ছে যে বড় সমস্যা হচ্ছে রিয়েলিটিটা মাইনে নিতে পারো না। হ্যাঁ, রিয়েলিটির কি মানে কোথায় রোনালদো নাজারিও আর কোথায় হচ্ছে দি গ্রেট মেসি। অবশ্যই ইনডিড রোনালদো নাজারিও বা উনি ভালো খেলেছেন ওনার সময়টাতে, কিন্তু উনিও গ্রেট, মেসিও গ্রেট। হ্যাঁ, ওনার সময় ভালো, বাট সর্বকালের সময় যেটা গ্রেট সেটা দা লিওনেল মেসি। আমরা যে পেলের কথা বলছিলাম, যে ম্যারাডোনার কথা বলছিলাম, দ্যাট ইজ ওভার। ওনারা এত, একটু আগে বললেন না একজন দর্শক, এত ক্লিন ফুটবল খেলে, এতক্ষণ ডমিনেট করে সেই সব খেলাটা ওনারা দিতে পারেন নাই। তারা যেটা ক্লিন ফুটবল তো আমরা দেখছি, ওনারা যে খেলাটা দিয়েছেন, যিনি ছিলেন, ওনারা যে খেলাটা দিয়েছেন ওইটা হচ্ছে অনেক বিতর্কিত। ইনসিডেন্টের কথাটা বলছেন, ওনারা বিতর্কিত খেলা, বিতর্কিত। হ্যাঁ, ওটা তো বলছেই, এবং ওটার পরে তো আমি ক্লিন ফুটবল সেটা, হ্যাঁ, ওটা তো বলাই হচ্ছে যে উনি হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট পারসন, দ্য মেসি, এবং তাকে এই কারণেই হচ্ছে যে হয়তো তার ইন্টেনশনটা কখনো ব্যাড না, তার ইন্টেনশন অলওয়েজ গুড। এটা তো দেখি আমরা যে মেসি, না আমরাও তো দেখলাম, কেমন অ্যাটাক করার পরে, আমরাও তো দেখলাম 2-3 বার অ্যাটাক করার পরে ও মানে পড়ে গেলে আবার সাথে সাথে উঠে যায়। না, তাকে অ্যাটাক করার কথা তো বলা হচ্ছে না, সে মাঝে মাঝে এমন কিছু অ্যাটাক করে ফেলে যেগুলো নিয়ে ফুটবলের বাইরে। আগামীর জন্য রাখা উচিত, সেটা দেখাই যাবে। কিন্তু আমরা কিন্তু এখন বিদায় নিতে হবে দর্শক। একদমই তাই, বিদায় তো নিচ্ছি না, আমরা থাকবো আপনাদের সাথে খেলা দেখা পর্যন্ত। কালকে ব্রাজিলের খেলা। হ্যাঁ, এবং আপনারা যারা আমাদের এই আয়োজনের নিচে কমেন্ট বক্সে ছবি পাঠাতে পারেন। একটা মজার তথ্য বলি যে ব্রাজিলের সাপোর্টাররা যারা আছেন তারা আসলে কালকের প্রেডিকশনটা কি হতে পারে সেইটা আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা আসলে মেসির এই যে জন্মদিনটা কেমনভাবে সেলিব্রেট করলেন, নিশ্চয়ই সেটির ফটো আছে, সেই ফটোগুলো আমাদের কমেন্টে জানাতে থাকুন। এবং আপনাদের সেই যেই সেলিব্রেশনটা বেশি ইন্টারেস্টিং হবে সেটি আমরা আপনাদেরকে আগামীকালকে দেখাবো, যে কে বেশি কত মজা করে আর্জেন্টিনার দ্য গ্রেট এবং দ্য বিশ্ব ফুটবলের দি গ্রেট লিওনেল মেসির জন্মদিনটাকে সেলিব্রেট করেছেন। আর প্রেডিকশনটা কিন্তু জানাতে ভুলবেন না। একদম দর্শক, তাহলে বিদায় নিচ্ছি। আর এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। একদম, আবার ফিরবো আগামীকাল। ভামোস আর্জেন্টিনা।